পৃথিবীর এই 10 জন ধনী ব্যক্তির কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে এরা চাইলে ছোটখাটো একটি দেশকে কিনে নিতে পারবে। পৃথিবীর এই 10 জন ব্যক্তির কাছে এত পরিমাণ অর্থ রয়েছে যে পৃথিবীর বাকি 800 কোটি মানুষের কাছে এই পরিমাণ সম্পদ নেই। 2026 সালে বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছে প্রযুক্তি, ই-কমার্স, বিনিয়োগ এবং বিলাসবহুল পণ্যের জগতে উজ্জ্বল নাম। এই তালিকায় আমরা দেখব কিভাবে তারা বিপুল সম্পদ গড়েছেন, কোন কোন ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করেছেন এবং কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তারা এত সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো এই তালিকাটি নেওয়া হয়েছে ফোর্বস পত্রিকা থেকে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাই তালিকাটি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তাহলে চলুন জেনে আসি 2026 সালে কারা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি এবং তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে। নাম্বার 12, মুকেশ আম্বানি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 103 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 12,56,000 কোটি টাকা। মুকেশ আম্বানি ভারতীয় ব্যবসায়ী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। পেট্রোকেমিক্যালস, অয়েল অ্যান্ড গ্যাস, টেলিকমিউনিকেশন, জিও এবং রিটেল খাতে তার নেতৃত্বের মাধ্যমে বিশাল সম্পদ গড়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার বৃদ্ধি এবং নতুন উদ্যোগের সাফল্য তার সম্পদের মূল উৎস। মুকেশ আম্বানি ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসায় ধৈর্যশীল এবং কৌশলী বিনিয়োগের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন। নতুন প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবসায় বিনিয়োগের কারণে তার সম্পদ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তিনি মূলত দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল ও প্রযুক্তি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। তার কাছে যেমন অর্থ রয়েছে ঠিক তেমনই বিলাসী। পুরো পৃথিবীতে লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য মুকেশ আম্বানি চর্চায় থাকে। নাম্বার 11, বিল গেটস। এই তালিকায় বিল গেটস অনেক ছিটকে পড়েছে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 107 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 13,54,000 কোটি টাকা। বিল গেটস মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট সফটওয়্যার বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করে, যার মাধ্যমে তার সম্পদের ভিত্তি তৈরি হয়। পরবর্তীতে তিনি মাইক্রোসফটের দৈনন্দিন কাজ থেকে সরে এসে বিনিয়োগ ও দাতব্য কাজে মনোযোগ দেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য দূরীকরণে বিপুল অর্থ ব্যয় করছেন। মাইক্রোসফটের শেয়ার, বিভিন্ন প্রযুক্তি ও শক্তি খাতে বিনিয়োগ সব মিলিয়ে তার সম্পদ আজ এই পর্যায়ে পৌঁছেছে। নাম্বার 10, ওয়ারেন বাফেট। 2026 সালে পৃথিবীর 10 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ওয়ারেন বাফেট। তার মোট সম্পদের পরিমাণ 147 বিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফেটকে বলা হয় বিশ্বের সবথেকে সফল বিনিয়োগকারী। তিনি বার্কশায়ার হাথওয়ে নামের একটি বিনিয়োগ কোম্পানির চেয়ারম্যান এবং মালিক। এই কোম্পানির মাধ্যমে তিনি কোকাকোলা, অ্যাপেল, ব্যাংক অফ আমেরিকা এবং আরও বহু বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। ওয়ারেন বাফেটের বিশেষ কৌশল হচ্ছে ভালো কোম্পানি খুঁজে সেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা এবং কখনোই তাড়াহুড়া করে শেয়ার বিক্রি না করা। এই ধৈর্যশীল বিনিয়োগ কৌশলই তাকে বিশাল সম্পদের মালিক বানিয়েছে। অ্যামাচিও এই তালিকায় ছিলেন না। 2026 সালে তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় 9 নম্বরে চলে এসেছেন। ফ্যাশন ও রিটেল জগতের এক জায়ান্টের নাম হচ্ছে অ্যামাচিও অর্টেজা। তিনি বিশ্বের অন্যতম ধনী এবং স্পেনের ফ্যাশন সাম্রাজ্য জারা এর প্রতিষ্ঠাতা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 149.2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 18,20,000 কোটি টাকা। অর্তেগার সাফল্য এসেছে সাধারণ কাগজ এবং কাপড়ের ব্যবসা থেকে শুরু করে। পরবর্তী সময়ে সে জারাকে গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডে পরিণত করেছেন। তার কৌশল ছিল সোজা, নতুন ট্রেন্ড বাজারে আসার সাথে সাথে দ্রুত প্রোডাক্ট তৈরি করে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। অর্তেগা শুধু ধনী নন, তিনি একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট যিনি রিটেল ইন্ডাস্ট্রিতে পুরো গেম চেঞ্জ করেছেন। তার জীবন প্রমাণ করে দৃঢ় পরিশ্রম আর দূরদৃষ্টি থাকলে সাধারণ উদ্যোগও বিশ্বজুড়ে বিশাল সাম্রাজ্যে পরিণত হতে পারে। নাম্বার 8, জেনসেন হুয়াং। আপনারা হয়তো এখনো জেনসেন হুয়াংকে চিনেন না। তিনি বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। বর্তমান বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় তিনি সম্প্রতি এসেছেন। 1993 সালে গেমিং এর জন্য জিপিও বানানো দিয়ে তার যাত্রা শুরু হলেও জেনসেন হুয়াং অনেক আগেই বুঝেছিলেন এই চিপে একদিন চালাবে পুরো এআই বিশ্ব। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী কোম্পানি হচ্ছে এনভিডিয়া, যার মার্কেট ভ্যালু 5 ট্রিলিয়ন মার্কিন ডলার, যার ধারে কাছেও অ্যাপেল কিংবা অন্য কোম্পানি নেই। ধারণা করা হচ্ছে কিছু বছরের মধ্যে ইলন মাস্ককে টপকে যেতে পারেন তিনি।
তার মোট সম্পদের পরিমাণ 164 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে চ্যাটজিপিটি, স্বয়ংচালিত গাড়ি, সুপার কম্পিউটার সবকিছুর পেছনে রয়েছে এনভিডিয়ার শক্তিশালী মাইক্রোচিপ। চ্যাটজিপিটিও কিন্তু এনভিডিয়ার মাইক্রোচিপে চলে। যখন অন্যরা সন্দেহ করছিল তখন জেনসন এআইতে বিনিয়োগ চালিয়ে গেছেন। সেই দূরদৃষ্টি তাকে বানিয়েছে বিশ্বের সবথেকে প্রভাবশালী প্রযুক্তি নেতাদের একজন। তাই জেনসেন হুয়াং শুধুমাত্র একজন বিলিয়নার নন, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের স্থপতি, যিনি ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিয়েছেন। নাম্বার 7, বার্নার্ড আর্নল্ড। তার মোট সম্পদের পরিমাণ 170 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 20,74,000 কোটি টাকা। বার্নার্ড বিলাসবহুল পণ্যের সাম্রাজ্য LVMH এর মালিক। এই গ্রুপের অধীনে রয়েছে লুইস ভুইটন, ডিওর, গিভসি এবং আরও বহু নামকরা ফ্যাশন এবং পারফিউম ব্র্যান্ড। বিশ্বজুড়ে ধনী মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে বিলাসবহুল পণ্যের চাহিদাও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে LVMH এর শেয়ার মূল্যে। বার্নার্ড আর্নল্ড পরিবার এই কোম্পানির নিয়ন্ত্রণ ধরে রেখে দীর্ঘমেয়াদী ব্যবসা কৌশলের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হয়েছে। নাম্বার 6, ল্যারি এলিসন। বর্তমান পৃথিবীর 6 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ল্যারি এলিসন। মোট সম্পদের পরিমাণ 192 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় দাঁড়ায় 23,42,000 কোটি টাকা। ল্যারি এলিসন ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা। ওরাকল হলো বিশ্বের একটি বড় সফটওয়্যার ও ক্লাউড সার্ভিস কোম্পানি, যা মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। ওরাকলের শেয়ারের মূল্য বৃদ্ধির সাথে সাথে তার ব্যক্তিগত সম্পদও ব্যাপকভাবে বেড়েছে। ল্যারি এলিসন তার ব্যবসায় ধৈর্য ও কৌশল ব্যবহার করে বহু বড় চুক্তি করেছে। তিনি নতুন প্রযুক্তি এবং ক্লাউড সার্ভিসে বিনিয়োগ করে কোম্পানির মূল্য বাড়িয়েছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক বিনিয়োগ কৌশলে তাকে বিশ্বের 6 নম্বর ধনী বানিয়েছে। নাম্বার 5, জেফ বেজোস। বর্তমান সময়ে জেফু চাচার মোট সম্পদের পরিমাণ 223 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 24,53,000 কোটি টাকা। জেফ বেজোস এই বিশাল সম্পদ তৈরি করেছেন মূলত অ্যামাজন প্রতিষ্ঠার মাধ্যমে। অনলাইন বই বিক্রি দিয়ে শুরু হওয়া অ্যামাজন আজ বিশ্বের সবথেকে বড় ই-কমার্স কোম্পানিতে পরিণত হয়েছে। অ্যামাজনের শেয়ার মূল্য বেড়ে যাওয়ায় তার সম্পদের প্রধান উৎস। এছাড়া অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS হচ্ছে বিশ্বের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবা, যেখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মুনাফা আসে। এই ব্যবসায় অ্যামাজনের প্রকৃত শক্তি। জেফ বেজোস দীর্ঘ সময় ধরে অ্যামাজনের শেয়ার নিজের কাছে রেখে কোম্পানির বৃদ্ধির সাথে সাথে নিজের সম্পদও গড়ে তুলেছেন। নাম্বার 4, মার্ক জাকারবার্গ। বর্তমান বিশ্ব মার্ক জাকারবার্গের দাসে পরিণত হয়েছে। ফেসবুক ছাড়া যেন বর্তমান বিশ্বের মানুষের চলছেই না। তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া এবং টেক জগতের একজন প্রভাবশালী ব্যক্তি, যার কাছে কোটি কোটি মানুষের গোপন তথ্য রয়েছে। মার্ক জাকারবার্গ মেটা প্ল্যাটফর্মসের সহ প্রতিষ্ঠাতা এবং CEO। তার মোট সম্পদের পরিমাণ 224 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 24,72,000 কোটি টাকা। জাকারবার্গ শুরু করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন, যখন তিনি ফেসবুক তৈরি করেন। খুব দ্রুত এটি বিশ্বের সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্কে পরিণত হয়। তার দৃষ্টি ছিল নতুন প্রযুক্তি এবং ডিজিটাল সংযোগের মাধ্যমে মানুষের জীবন বদলানো। আজ মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে মার্ক জাকারবার্গ শুধু সামাজিক যোগাযোগ নয়, ভার্চুয়াল রিয়ালিটি, মেটাভার্স ও অন্যান্য ডিজিটাল উদ্যোগেও নেতৃত্ব দিচ্ছেন। তার জীবন প্রমাণ করে একটি আইডিয়া থেকে শুরু করে বিশ্বের মানচিত্রে প্রভাবশালী হওয়া সম্ভব। নাম্বার 3, সার্জে ব্রিন। যদি প্রযুক্তি জগতের একজন কিংবদন্তি উদ্যোক্তার কথা বলি, তবে সেটি হচ্ছে সার্জে ব্রিন। তিনি অ্যালফাবেটের সহ প্রতিষ্ঠাতা এবং বোর্ড মেম্বার, যার সম্পদের পরিমাণ 238 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 26,202,000 কোটি টাকা। সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ মিলে 1998 সালে গুগল প্রতিষ্ঠা করেন। ছোট একটি সার্চ ইঞ্জিন থেকে শুরু করে আজ গুগল হয়ে গেছে বিশ্বের সবথেকে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। সার্চ ইঞ্জিন, ইউটিউব, অ্যান্ড্রয়েড এবং ক্লাউড সার্ভিস, এই সব মিলে গুগলের অবদান রয়েছে। তার নেতৃত্ব ও প্রযুক্তি উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি তাকে এবং তার প্রতিষ্ঠিত কোম্পানিকে আন্তর্জাতিক সাফল্য এনে দিয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং নতুন প্রযুক্তিতে ধৈর্যশীল মনোভাব তার সম্পদ বৃদ্ধির মূল কারণ।
নাম্বার 2, ল্যারি পেজ। বর্তমান পৃথিবীর 2 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ল্যারি পেজ। তার মোট সম্পদের পরিমাণ 258 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 28,380,000 কোটি টাকা। ল্যারি পেজ এই বিশাল সম্পদ তৈরি করেছেন মূলত গুগল প্রতিষ্ঠার মাধ্যমে। ইন্টারনেটের সার্চ ইঞ্জিন হিসেবে গুগল বিশ্বব্যাপী একচেটিয়া অবস্থান করছে। এই সার্চ ইঞ্জিন থেকেই বিজ্ঞাপন আকারে বিপুল পরিমাণ আয় আসে। গুগলের পাশাপাশি ইউটিউব, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন ডিজিটাল সেবার মূল কোম্পানি হচ্ছে অ্যালফাবেট ইনক। ল্যারি পেজ অ্যালফাবেটের বড় অংশের শেয়ারের মালিক। দীর্ঘদিন ধরে এই শেয়ার ধরে রাখার ফলে অ্যালফাবেটের বাজার মূল্য যত বেড়েছে, তার ব্যক্তিগত সম্পদও ধাপে ধাপে এই বিশাল অঙ্কে পৌঁছেছে। নাম্বার 1, ইলন মাস্ক। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। 2022 সালের পর থেকে ইলন মাস্ক পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে আছেন। তার মোট সম্পদের পরিমাণ 845 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 92,983,000 কোটি টাকা, যা আমেরিকার সামরিক বাজেটের সমান এবং পুরো বাংলাদেশের জিডিপির প্রায় দ্বিগুণ। মানে বাংলাদেশকে 2 বার কিনতে পারবে। ইলন মাস্ক এই বিশাল সম্পদ তৈরি করেছেন মূলত ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে। তিনি টেসলা কোম্পানির সবথেকে বড় শেয়ার হোল্ডার, যেটি বৈদ্যুতিক গাড়ির বাজারে বিশ্বসেরা অবস্থানে রয়েছে। টেসলার শেয়ার মূল্য বেড়ে যাওয়ায় তার সম্পদের বেড়ে যাওয়ার মূল কারণ। এছাড়াও স্পেসএক্স এর মাধ্যমে তিনি মহাকাশ ব্যবসাকে বাণিজ্যিকভাবে সফল করেছেন। বাংলাদেশের যে স্যাটেলাইট রয়েছে, সেই স্যাটেলাইটও ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি বানিয়েছে। নাসা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি এবং স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সার্ভিস স্পেসএক্স এর মূল্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইলন মাস্ক তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর শেয়ার বিক্রি না করে ধরে রাখেন। এ কারণে কোম্পানির মূল্য যত বাড়ে, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও দ্রুত বেড়ে যায়। ধারণা করা হচ্ছে আগামী বছরে ইলন মাস্কের সম্পদ 1 ট্রিলিয়ন পার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল বর্তমান পৃথিবীর সবথেকে ধনী 10 জন ব্যক্তি। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। তো নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।